মিনি মিনি পালসারটা, এইটার ইঞ্জিন খুলতে হবে গাইজ। স্কুটির ইঞ্জিনটা এই যে পুরো ফাটা হয়নি, অর্ধেক ফাটা আছে। একে আজকে ফুল ফাটিয়ে তারপর। হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইজ এখন চলে এসেছি গ্যারেজে। আর আজকের কাজ হলো একটা এন পালসার আছে, ওর ইঞ্জিন খুলতে হবে। ইঞ্জিন খুলতে হবে হয়তো আমাকে দিয়ে খুলতে হবে, আমাকেই হয়তো খুলতে হতে পারে, বাকি আরেকটা ছেলে আসছে ওই হয়তো খুলবে। বাকি দোকানের অবস্থা খুব খারাপ, দোকানে কী অবস্থা হয়ে আছে দেখাই। এই যে পুরো গাড়ি লোড। আর কালকে আমি ভিডিওতে একবারও দেখাইনি যে এই বক্সারটা আমরা রেডি করে দিয়েছিলাম কালকে। আমার মালিকে কাজ করছিল এই বক্সারটা নিয়ে ফুল রেডি করে দিয়েছে, শুধু সামনেকার মার্গারটা ছিল না, তার জন্য নতুন মার্গার নিয়ে এসে তারপর কাজ হবে। বাকি আজকে তো কালকে দুটো ইঞ্জিন খুলেছিলাম, আজকে হয়তো বহরমপুরে যেতে হতে পারে। বাকি যেটা স্কুটির ইঞ্জিন খুলেছিলাম ওটার পুরো মাল এখানে পড়ে আছে। তারপরে ওই যে স্কুটির ওপরে অ্যান্টাকের ওপরেই পড়ে আছে, সিটের ওপরে সব বডি বাগেরা। আর এখন রেঞ্জের অবস্থাও খুব খারাপ। আমি সকালে এসেছি যে এখন ঝাড় বাগেরা দেবো, রেঞ্জ বাগেরা পরিষ্কার করবো। আর এই যে সব বাকি স্কুটির ইঞ্জিনটা এই যে পুরো ফাটা হয়নি, অর্ধেক ফাটা আছে। একে আজকে ফুল ফাটিয়ে তখন বিগিনটা নিয়ে যাবো। বিগিনটা ফাটার কারণে এই যে এটা হিলছে, এই যে হালকা হালকা হিলছে, এই হিলার জন্যেই নিয়ে যেয়ে এটাকে ঠিক করে নিয়ে আসতে হবে। তো এখন দোকানটা পরিষ্কার করি, তারপরে কাজ স্টার্ট হবে। এই জায়গায় মিনি পালসারের এখন আমরা ট্যাঙ্কি বাগেরা সব কিছু খুলে দিয়েছি, সাইড প্যানেল বাগেরা দিয়ে। এখন এই গাড়িটাতে হালকা করে পানি মারবো, পানি মারার পর ইঞ্জিন খোলা আমরা স্টার্ট করব। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমরা গাড়িতে পানি মেরে দিয়েছি, পানি মেরে হালকা করে শুকিয়ে তারপরে গাড়ির ইঞ্জিন খোলার কাজ স্টার্ট করব। দেখতে পাচ্ছেন পুরো পানি মারা কমপ্লিট হয়ে গেছে। এই যে গাইজ আমরা খুলে দিয়েছি পিস্টন, আর পিস্টনের রিং যা দেখতে পাচ্ছেন এক জায়গাতেই হয়ে গেছে। এই দুটো রিং এক জায়গাতে হয়ে গেছে। আর ওই দিককার যে দুটো মোটা মোটা রিং দুটো থাকে ওই দুটো রিংও এক জায়গাতে হয়ে গেছে, তার জন্য এর অনেক মোবাইল খাচ্ছিল গাড়িতে। আর বাকি রকার বাগেরা সবকিছু আমরা কিছু খুলিনি, সব রেখে দিয়েছি। ভালগুলো দেখতে পাচ্ছেন হেভি সুন্দর হয়ে আছে, শুধু এর মোবাইল খাওয়াটাই প্রবলেম ছিল, তার জন্য আমরা সব কিছুই করে দেবো। আর বাকি সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, ভালোই লাগছে, কিন্তু ওই যে রিংয়ের জন্যই খালি হচ্ছে। বাকি এর মোবাইলটাও দেখতে পাচ্ছেন কত লাল হয়ে আছে। আর ইঞ্জিনটা পুরো খুলে দিয়েছি। টাইমিং চেনও গাইছে এর খারাপ ছিল, টাইমিং চেন খারাপ ছিল, এই কালার প্লেট খারাপ ছিল। তারপরে গাইডগুলো হয় ওই গাইডগুলোও খারাপ ছিল। বাকি এই যে কার্বোরেটর খুলে দিয়েছি, কার্বোরেটরে পেট্রোল পড়ছে, কার্বোরেটরের পেট্রোলগুলো আমি এমনি ফেলে দিলাম, কিন্তু এবার ফেলতে হয় না। পেট্রোলগুলো যদি আমরা রেখে দিই তাহলে আমাদের চেন বাগেরা সব কিছু ধোয়া হয়, কিন্তু আমরা অত মাইন্ড করিনি। আর এটার টাইমিং চেনটা খারাপ হয়ে গেছে, ও টাইমিং চেন পাল্টাচ্ছে এখন। ইঞ্জিনটা খুলে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আর এই খুলছে ডিস, আর এই মালগুলো নিয়ে আসতে হবে, কার্বোরেটর, রবার, টাইমিং চেন আর পুরো সিলিন্ডার বাগেরা এগুলো যাবে বহরমপুর মাল আনতে সবগুলো। এই গাড়িটার ইঞ্জিন খুলেছিলাম, হাফ ইঞ্জিন। আর এখন যে এই গাড়িটা মাল নিয়ে চলে গেছে বহরমপুর, আর ওই গাড়িটা টাইমিং চেন খারাপ হয়ে গেছিলো, তার জন্য ওই গাড়িটার ফিটিং করে দিয়েছিল। টাইমিং চেন আমার দোকানেই ছিল, তার জন্য ফিটিং করে দিয়েছে। বাকি এই গাড়ির পুরো বডি ফিটিং চলছে এখন। আর এ ধুচ্ছে গাড়ি, কালকে আমরা বক্সারটা আমরা ঠিক করেছিলাম, তার জন্য ধোয়া হয়নি, তো এখন ধুচ্ছে ও। আর আমরা এখন গাড়ির হ্যান্ডেল ফুল ফিটিং করব। আর আজকে দেখতে পেলেন যে আমরা এই গাড়িটার ইঞ্জিন খুলেছি, বাকি এই গাড়িটার কাজ চলছিল। তারপর অ্যান্টকের ফুল ইঞ্জিন খুলে নিয়ে গিয়েছে, বাকি ওর পুরো দেখালে বুঝতে পারবেন। এই যে অ্যান্টকের পুরো মাল এখানে আছে। বাকি এখন আমি তো মিনি পালসারটার মিনি 135 পালসারের ফুল হাইড্রোলিক সিস্টেম মানে হ্যান্ডেল ফুল গ্রিস করবো এখন। বাকি আপনারা দেখতে থাকুন। খুলে দিয়েছি। আর এর নাট খুলছিল না হাইড্রোলিকের, এই যে এখানকার যে নাটটা থাকে এই জায়গাটা, ওই নাটটা খুলছিল না। এই যে দিয়ে ওর এখানে চোট মেরে মেরে তুলছিলাম, কিন্তু উঠছিল না, তার জন্য ওকে বাড়া ওর নিচ থেকে খুলে দিয়েছি। তো এখন রেসারটা দেখবো, রেসারে হালকা আওয়াজ ছিল। বাকি খুলে দেখি কি অবস্থা হয়ে আছে রেসারের ভিতরটা, খারাপ হলে পাল্টাতে হবে। অনেকদিন থেকে খোলা ছিল না, তার জন্য এই নাটটা জাম্প হয়েছিল। এই বলের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, বল তো নাই, খালি রেসারের অবস্থা। গিরিসটা কীরকম হয়ে আছে, আর বাকি ওর বলের অবস্থা দেখেন। এই যে ওর বলও খারাপ হয়ে গেছে। তলের গুলো দেখাই, এই যে তলের রেসারটাও দেখতে পাওয়া যাচ্ছে না অবশ্য। এবার দেখতে পাচ্ছেন কি খারাপ হয়ে আছে। আর এখন এর দেখি মুছে দেখি আর রেসার খারাপ আর কি, ওর বলটা খারাপ হলে বল পাল্টালি হয়ে যাবে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন পুরো রেসারটা জং ধরে কি অবস্থা হয়ে আছে। এখন এই রেসারটা পাল্টাতে হবে, না হলে কোনো উপায় নেই। বাকি এখন এর রেসারটা পাল্টাবো। আর বাকি ও এই গাড়িটার কাজ করছে XL 100-এর পুরো গাড়িটা দেখতে পাচ্ছেন। টাইমিং চেন ছিঁড়ে গেছিলো, তারপরে 2 চাকাও গ্রিস করে ফুল ফিটিং করছে। পালসারের হ্যান্ডেল ফুল ফিটিং হয়ে গেছে। আর এখন ওর ব্যারিং লাগাচ্ছি।
আর চাকার এই রবারগুলো পাল্টাতে হবে, সবগুলো ছেড়ে গেছে। আর বাকি তো ব্যারিংগুলো লাগাচ্ছি, ব্যারিং নতুন। আর ব্রেক শুটা খারাপের দিকে, ব্রেক শুটা পাল্টে দিতে হবে গাড়ির। বাকি ইঞ্জিন খোলার জন্য পানি মারা হচ্ছে না, তার জন্য চেনটা খুলে আমরা নতুন করে দিলাম, পরিষ্কার করে দিয়েছি। বাকি এগুলো লাগাই। এই গাড়িটার চাকা আমরা এমনি সিম্পলভাবে লাগিয়ে রেখেছি, কারণ এই কাপলিং রবারটা নাই আমাদের দোকানে, তার জন্য বহরমপুর গিয়েছে আনতে, তার জন্য এমনি লাগিয়ে রেখে দিয়েছি। বাকি সব পরিষ্কার বাগেরা করে, আর ব্রেক শুটাও লাগাইনি, কারণ আমাদের সেই চাকা খুলতেই হবে আমাদেরকে, তার জন্যে। আর চেনটা তো ধুয়ে দিয়েছি পরিষ্কার করে। হ্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে, হ্যান্ডেলের করা কমপ্লিট হয়ে গেছে পুরো। বাকি এর আর এই এখন এই গাড়িটা তুলে রেখে দেবো, কারণ কালকের জন্যে রেখে দিলাম। আর আজকে দেখতে পেলেন যে এই গাড়ির ইঞ্জিন খুলেছি, অ্যান্টকের ইঞ্জিন খুলেছিলাম, আর অ্যান্টকের ইঞ্জিন খুলেছি, এই গাড়ির ইঞ্জিন খুলেছি, আর একটা এইচএফ ডিলাক্সের ইঞ্জিন খুলেছিলাম। আপনারা দেখতেই পেয়েছিলেন কালকে ব্লকে যেটা দেখেছেন। আই মিন এখন আজকে রাত্রেবেলায় যেটা আপলোড হবে, মানে এখনই যেটা আপলোড হবে ওইটা। তো এখন এই গাড়িটাকে তুলে রেখে দেবো, দিয়ে চলে যাবো বাড়ি, এডিট বাগেরাও করতে হবে। তো আমি ভাবছিলাম বাড়িতে এডিট করার কী লাভ, তো এখানে আমাদের টাইম আছে, তো এখানে আমি এডিট করে দেবো। আর এখন প্রায় বাজছে 9টা পর্যন্ত তো আমরা দোকানেই আছি। আর আজকে তো দেখতেই পেলেন আমরা যা করলাম। তো আই হোপ আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই বাই।